হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসআর ব্লগস থেকে বের হয়ে পড়লাম শুক্রবার সকাল, তখন হয়তো 7টা বাজে। এখানে আজকে ম্যারাথন হয়েছিল, খুব আর্লি মর্নিং, মেবি সকাল ভোর 5টা থেকে শুরু হয়েছে এই ম্যারাথন, 8টা পর্যন্ত চলেছে। আমি আর পরে গিয়েছি, সেজন্য পুরো হাতের জেল আমি রাউন্ড দিতে পারিনি। অনেক জায়গায় বন্ধ ছিল, রেস্ট্রিকশন ছিল যে ম্যারাথনের জন্য। এটা হচ্ছে গুলশান পুলিশ প্লাজা। এখন যাচ্ছি গুলশানের এক থেকে, যে গুলশান সীমানা শুরু, এখন গুলশান থেকে আমরা চলে যাবো গুলশান 2-এর দিকে। রিচ এলাকা, ধনী এলাকা বলে খ্যাত সারা ঢাকা শহরে। যেই অঞ্চলে যারা থাকে গুলশান এরিয়াতে অনেক এক্সপেন্সিভ, আসলে এক্সপেন্সিভ, হ্যাঁ, কম্পেয়ার টু আদার্স জোন অফ ঢাকা। সো আপনারা বুঝতেই পারছেন হয়তো যে আসলে এইখানে এই জায়গাগুলোতে আসলে মানুষ হয় সবসময় আমরা মনস্তাত্ত্বিকভাবে ভেবে নেই যে এটা হচ্ছে ধনীর এলাকা। এখন আমরা পার হয়ে যাচ্ছি গুলশান এক সিগন্যাল। এই রাস্তা ধরেই চলে যাব এই আপনার গুলশান 2-এর দিকে। এটা হচ্ছে যে আসলে বের হয়েছে কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্য ছাড়াই বের হয়ে গেলাম যে দেখি একটু ফ্রাইডে কীরকম লাগে, রাস্তার পরিবেশ কীরকম, কনজাস্টেড আছে কিনা, বা ট্রাফিক সিগন্যাল কীরকম, এই জিনিসগুলো। তাছাড়া সকালবেলা একটু আর্লি মর্নিংয়ে বের হলে নিজের কাছেও একটু ভালো লাগে, নিজেকে ফ্রেশ লাগে। আমি অভ্যস্ত, সবসময় ট্রাই করি যে একটু এক্সারসাইজ করার জন্য, বাট হয়তো এখন মোটরসাইকেল হওয়াতে রাস্তায় ওইভাবে হাঁটা হয় না বা এক্সারসাইজ ওইভাবে হয় না। যাই হোক, আমরা চলে আসলাম যে ধনীর এলাকা, খ্যাত হচ্ছে রিচ পিপলদের এলাকা। মোস্ট অফ যারা রিচ আছে, মানে রিচ পিপল আছে, মোস্ট অফ রিচ পিপল দে লিভ দেয়ার ইন গুলশান এরিয়া। সো এখন আমরা, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে ফ্রাইডে সকালে আসলে এত পরিমাণ ভালো লাগে ঢাকা শহরে রাইড করতে। সবচেয়ে বেশি সপ্তাহে সবচেয়ে জ্যামবিহীন এবং হচ্ছে কনজাস্টেডবিহীন মর্নিং বা হচ্ছে দিন হচ্ছে ফ্রাইডে সকাল বা ফ্রাইডে। বেসিক্যালি হয়তো সন্ধ্যার পর থেকে জ্যাম বাড়তে পারে গুলশান এরিয়াতে, এটা অন্য বিষয়। যাই হোক, আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন। এসআর ব্লগসের পাশে থাকুন।